কি ব্যাপার? গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা? পুরতাছে কি জানি গন্ধ। গন্ধটা ভালো মনে হইতেছে না। ইয়ে ভাই, আপনি সব কি খাইতেছেন? আরে উসমান, কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই, ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তারে আমি এত কইরা নাই আমরা আমার কিছু হলে কিছু হলে রিনা পাকে কেউ না। রিনাকে চিনেন না? আমার শাশুড়ি আর আপনারও শাশুড়ি। ভাই সাহেব, তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, আমি নির্বাচনে আলোচনা করতেছি, তার মধ্যে এই শোন। হ্যাঁ, তাহলে শুনুন ভাই সাহেব, যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি বাঁশ দেব। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস, বাঁশ দিয়ে ঘরবাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকা লাভ নাই, সব দেখে আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না না, এর তো রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাইবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেরে খাবো না। ভাই, আমিও সেরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেয়াইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যাইতে হয়। আর এই অবস্থা কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না না, এর তো রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাইবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেরে খাবো না। ভাই, আমিও সেরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেয়াইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যাইতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেরেও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রাখি কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি। এই খবরদার, কেউ ঘুমাইতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মানুষ সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আমি তো মইরা যাবো রে, আমি তো খিদা সহ্য করতে পারি না, আমার পেটে
তো চোচো করতেছে রে, ইন্দে দৌড়াইতেছে। আমি জীবনও রোজা রাখি নাই, আর আমার রোজা রাখতে কইছে। কি যে করুম, মইরেই যামু আজকে, আমি খিদায় মইরেই যামু। আমার তো প্রাণ যায় যায় পালা, দম আটকে আইতেছে, খিদা তো আমি সহ্য করতে পারতেছি না। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার, পানি পিপাসায় গলাটা পুরো চৌচির হয়ে গেছে, কয়লা কয়লা লাগতেছে। আম্মা, আমরা একটা কাজ করি, রান্নাঘরে গিয়া ভাত তরকারি রান্না করে খাই। আর সামাই তো আশেপাশে নাই, ওসমান কিছু কইতে পারবো না। ঠিক কইছস মা, চল রান্নাঘরে তো অনেক কিছু থাকে, তাই না? একটা কিছু রাইন্দা আমরা খামো। জামাই এসে যদি জিগায় আম্মা, আমরা তো চল পেট বইটা খাই গেল। আম্মা, রান্নাঘরে দেখি তালা দেওয়া, রান্নাঘরে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্নাঘরে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাক। জামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন?